আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক সুস্থ আছেন, ভালো রয়েছেন। তো আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং সবারই জানা উচিত, সবারই করা উচিত। ভিডিওটিকে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখার একটু চেষ্টা করবেন, ধৈর্য ধরে দেখুন ভিডিওটি। তো আজকে যে বিষয়টি নিয়ে একটু আমরা কথা বলবো সেটা হচ্ছে আপনার ফিলিস্তিন ইস্যু নিয়ে। তো আমরা ছোটোবেলা যখন স্কুলে পড়তাম তখন জানতাম যে আপনার জাতিসংঘ কেন প্রতিষ্ঠিত হয়। তার উত্তরটা হলো বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। তো এখন আমি অনেকটা বড় হয়েছি, এখন বুঝতে পারলাম। তো যেখানে বলা হয়েছে যে জাতিসংঘ কেন গঠিত হয়, যে আপনার করার জন্য, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য। বিশ্বে যদি শান্তি প্রতিষ্ঠিত করা হয় তাহলে আমার প্রশ্ন হলো আজকে কেন আপনার জাতিসংঘ যে যে আমেরিকা অবস্থিত, আর আমেরিকার এই আপনি সরকার হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, বাইডেন, যেই আসুক না কেন, তো ইসরায়েল এখানে আপনার ফিলিস্তিনি জায়গা জোর করে দখল করে তাদেরকে শাসন করছে, তাদেরকে মেরে ফেলছে, তাদেরকে হত্যা করছে, তাদের ঘর বাড়ি ধ্বংস করে দিচ্ছে, একদম তাদের জীবনকে একদম বরবাদ করে দিচ্ছে। তো জাতিসংঘ যদি থেকে থাকে তাহলে কই তাদের কর্তব্য, কই তাদের দায়িত্ব, একটু আমাকে দেখান। এবং আপনার যে জায়গায় আপনার ডোনাল্ড ট্রাম্প তার ইসরায়েল বাহিনীকে আরও সম্মতি দেয়, ইসরায়েল বাহিনীর প্রধান যে জেনারেল তাকে আরও সম্মতি দেয়, তাদেরকে যেন প্রতিহত করা হয়, তাদেরকে যেন প্রত্যাহার করা হয়, তাদেরকে ফিলিস্তিনদের জন্য আরও অত্যাচার করা হয়, আরও আপনার উস্কিয়ে দেয়। তো কোথায় আপনার জাতিসংঘ, কোথায় জাতিসংঘের সেই কথা, তো কোথায় সে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য? তো তারা কিন্তু সবই দেখছে, সবই বুঝছে, কিন্তু তারা এই মুসলমানদেরকে আপনার এভাবে অত্যাচার করছে। তো আর ওদিকে তো আমাদের মুসলমান যে দেশগুলো রয়েছে তারা তো সবাই স্বার্থের কারণে আজকে সবাই নিশ্চুপ হয়ে আছে। আপনি কি জানেন কি না তা জানি না, যে আপনার আমেরিকা থেকে সরাসরি কাতারে এসে ইসরায়েলের আপনার বোমা এবং পিস্তল এবং সব কিছু, বন্দুক, সব কিলো কিন্তু আপনার কাতার এসে পৌঁছে, কাতার থেকে তারপর আবার ইসরায়েলে যায়। সরাসরি আমেরিকা থেকে আপনার কাতারে আসে, কাতার থেকে তারপর ইসরায়েলে যায়, মানে বিমানটি। তো এর মানে কি, কাতার এখানে সাপোর্ট করছে, যেখানে একটা মুসলিম দেশ। সৌদি আরব নিজেদের স্বার্থের কারণে, দুবাই নিজেদের স্বার্থের কারণে, মানে আরব দেশগুলো সব চুপ হয়ে রয়েছে। কারণ তারা যদি এর বিরুদ্ধে আলাপ করে তাহলে তাদের অর্থনীতি মান্দা হয়ে যাবে, অর্থনীতি দুর্বল হয়ে যাবে, এইসব কারণে। তো আমরা মুসলমান যারা আছি আমাদেরকে কি করা উচিত আপনারা একটু ভেবে নিন। দেখুন, তারা তো আমাদের মতো মানুষ, তারাও তো আমাদের মতো মুসলমান, তারা আমাদের মা বোনের মতোই। তারা ছোট ছোট বাচ্চা, কত সুন্দর সুন্দর বাচ্চা, তাদেরকে কিভাবে হত্যা করা হচ্ছে আপনি যদি সরাসরি গিয়ে দেখেন, আপনি একদম ভেঙে পড়বেন, এত মায়া লাগবে আপনার, বলার কোনো ভাষা নেই। পৃথিবী আজ কোথায়, জাতিসংঘ আজ কোথায়? তো তো আমাদের সবার উচিত তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা এবং তাদের জন্য দোয়া করা। আমরা তো আর তাদেরকে সাহায্য করতে পারছি না, তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারছি না। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।